জীবনে যত প্যারা খাইছি তার ভিতরে সবচেয়ে বড়টা হচ্ছে কি ভাই, আমার নিজের রুমেই কোনো সিমে ঠিকমতো নেট পায় না। তো ফাইনালি আমি একটা সলিউশন পাইছি, যেটা হচ্ছে এই ডিভাইসটা। জাস্ট এইখানে রেখে দিলাম, এরপরে ভিতরে আসিয়া পুরোটাই রিল্যাক্স। তো এটা হচ্ছে গ্রামীণের 4G পকেট ওয়াইফাই পোর্টেবল হটস্পট রাউটার। অ্যান্ড গ্রামীণের হলেও এটাতে আপনারা চাইলে রবি, এয়ারটেল, বাংলালিংক যে কোনো ধরনের সিম ইউজ করতে পারবেন। ছোট্ট ডিভাইসটার ভিতরে থাকছে 2000 mAh এর ব্যাটারি, অ্যারাউন্ড 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। তো এটা এরকম একটা বক্সে আসে। প্রথমেই থাকছে মেইন ডিভাইসটা, দেন মাইক্রো এসবি কেবল, 5 ওয়াটের একটা চার্জার, আর 2 বছরের একটা ওয়ারেন্টি কার্ড। দাম 3000 থেকে 3500 টাকার ভিতরে পাওয়া যায়। জিপিএর ওয়েবসাইট এখন বর্তমানে অ্যাভেলেবেল নাই, যদি দরকার হয় লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আর এই ডিভাইসটা নিয়ে আমি গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে আপনারা এটা থেকে কীরকম সার্ভিস পাচ্ছেন। ওইখানে মোটামুটি সবাই পজিটিভ আছে, এটা ভালো, 4 বছর যাবত ইউজ করতেছি, সেই একটা ডিভাইস। হ্যাঁ, প্রোডাক্টটা আসলেই পকেট ওয়াইফাই হিসাবে ভালো, তবে সবার জন্য না। আর আপনার যখন দরকার হবে তখন এরকম একটা প্রোডাক্ট এমনিতেই কিনে নেবেন। তো আমি এটার একটা রিলস করেছিলাম যেখানে কিছুটা কম দামে সেল করছি, আর যে এটা নিছে তার কাছে আমি রিকোয়েস্ট করছিলাম যে ভাই কিসের জন্য আপনি নেবেন। তো সে কয়েকটা পয়েন্ট বলল। সে প্রথমত গ্রামে থাকে, দ্বিতীয়ত বাসার ভিতরে ভালোভাবে নেটওয়ার্ক পাওয়া যায় না, যেহেতু বাসার ভিতরে নেট পায় না তাই আউটডোরে রাইখা ঘরে বসে বসে চালাইবে। তৃতীয়ত গ্রামের ওয়াইফাই তো প্রচুর পরিমাণে সমস্যা করে। নাম্বার 4, তার শখ। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইরকম পকেট রাউটার আরও বেশ কয়েকটা পাওয়া যায়। এটার দাম তো অনেক বেশি, 3000 টাকা, 1500 থেকে 2500 টাকার ভিতরে কয়েকটা পাওয়া যায়। ওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অ্যান্ড যদি বলেন কিনেও ফেলবো। আর এটার আপডেট ফেসবুক গ্রুপ অ্যান্ড আমার পেজ আছে, লিঙ্ক ডিসক্রিপশনে, ওইখানে আপডেটটা জানিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল এইটাতে আপনারা যে কোনো একটা ব্র্যান্ডের সিম ইনস্টল করে নেবেন, দেন পাওয়ার বাটনটা 2 থেকে 3 সেকেন্ড চাপতে পারবেন, বাতিগুলো জ্বললে অন হয়ে যাবে। আর অন হওয়ার পরে ফোনে আপনার এসএসডি শো করবে, রাউটারের পিছনের পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে নেবেন, এরপরেই আপনার ইন্টারনেট চলা শুরু হয়ে যাবে। আর ডিভাইস হিসেবে এইটা যথেষ্টই কম্প্যাক্ট একটা সাইজ। পকেট রাউটার হিসেবে অন্যান্য যেগুলো আছে ওইগুলো কিছুটা বড়, ব্যাটারি 3 থেকে 4000 mAh। সেক্ষেত্রে সমস্যা হয় কি, পকেটে নিয়ে আপনি হাঁটতে পারবেন না, পকেটে রাখবেন আপনার কাছে ভারী মনে হবে, বা হাতেও রাখতে পারবেন না। এটার ব্যাটারি আছে 2000 mAh, মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনার ইউজিবিলিটির অনুযায়ী, যদি 3 থেকে 4টা ডিভাইস কানেক্ট রাখেন। আর পকেট ওয়াইফাই হিসেবে এইটা হিটিং নিয়ে কিছুটা প্যারা খাইতে পারেন, তবে সেটি শুধুমাত্র ধরেন আপনার এই যে যদি পকেটে রাখেন সেক্ষেত্রে কিছুটা নেটওয়ার্ক কম পায় একে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পকেটের ভিতরে যেহেতু এটা কোনো বাতাস টাতাস যেতে পারে না, এই জন্য কিছুটা হিট হয়। তবে আপনি যখন পকেট থেকে হাতে নেবেন নেটওয়ার্ক ভালো পাইবে অ্যান্ড হিটিংও হবে না। ব্যাগের ভিতরে বা আদার্স কোনো জায়গায় যদি এরকম রাখতে দেন সেক্ষেত্রে সমস্যা নেই, তবে একটু খোলামেলা জায়গায় রাখতে হবে এটা। চাইলে আপনার এটা যে মাইক্রো এসবি কেবলটা আছে সারা দিন রাত 24 ঘন্টা লাগাইয়া ইউজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে এটা হিটিং আরও বেশি হবে, আর ব্যাটারিটা সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। তো এটার ওয়েবসাইট সাপোর্ট করে, যেখান থেকে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আইপি অ্যাড্রেসটা পিছনে আসে, গুগল ক্রোমে লেগে সার্চ দিবেন, চলে আসবে। ওয়েবসাইটের ইন্টারফেসটা অনেক মান্দাত্তার আমলের মতো মনে হয়, তবে যা যা প্রয়োজন সব কিছুই আছে। প্রথমেই দেখতে পারবেন আপনার ব্যাটারি ইন্ডিকেটর, দেন উপরে থাকবে গিয়ে এলটি, রবি অথবা যে কোনো সিম চালানো 4G নাকি 2G। এটার উপরে ক্লিক করলে আবার আপনি কানেকশন মুড পাবেন, যেখানে অটোমেটিক, ম্যানুয়ালি অথবা রোমিং চাইলে ইউজ করতে পারবেন। আর তারপরে থাকছে একটা স্ট্যাটিক বাটন, যেখান থেকে ইন্টারনেট ডাউনলোড, আপলোড স্পিড দেখতে পারবেন, আর ভিতরে ঢুকলে কতটুকু সময় ডাটা অন থাকবে, অফ থাকবে, ওইগুলো কন্ট্রোল করতে পারবেন। তৃতীয়ত থাকছে গিয়ে ওয়াইফাই সেটিংস, যেখানে কতগুলো ডিভাইস কানেক্ট আছে, ব্লক লিস্ট, এরপরে WPS, ওয়াইফাই রেঞ্জ কভারেজ, ওয়াইফাই সেটিং, পাসওয়ার্ড, এসএসআইডিগুলো চেঞ্জ করতে পারবেন। আর একটা কথা বলি, এইটার যে ব্যাটারি ব্যাকআপ এইটা ডিপেন্ড করবে আপনার রেঞ্জের উপর। এইখানে রেঞ্জ কভারেজ মোট 3টে পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে শর্ট রেঞ্জ মোড, একটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড মোড, আর একটা হচ্ছে গিয়ে পাস থ্রু ওয়াল মোড। তো শর্ট রেঞ্জে ব্যাটারি ব্যাকআপটা সবচেয়ে বেশি পাবেন, আর পাস থ্রু ওয়াল মোডে কিন্তু এইটার রেঞ্জটা দিতে আরেকটু কষ্ট হবে, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটাও কমে আসবে, 5 ঘন্টার মতো আসতে পারে। তবে পকেট রাউটার অলওয়েজ নিজের সাথেই থাকবে, এই জন্য একেবারে শর্ট রেঞ্জ ব্যাটারি মোডটা ইউজ করার সাজেশন থাকবে আমার। আর লাস্টলি থাকছে পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড, আপডেট ম্যানেজার, রিসেট, শাটডাউন। আর এটার মেইন মজাটা যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে করতে হবে কি, আপনার একটা লিমিটলেস প্যাকেজ কিনতে হবে, যেমন রবি, এয়ারটেল,
বাংলা লিঙ্ক, সব অপারেটরে কিন্তু লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ পাওয়া যায়। গ্রামীণ ফোনে 800 টাকায় 10 Mbps, আর রবিতে 800-900 টাকার ভিতরে কোনো ইন্টারনেট স্পিড ক্যাপ নাই, এয়ারটেলও ক্যাপ নাই, বাংলা লিঙ্কে অথবা রাইজেও ক্যাপ নাই। তো ওই প্যাকেজগুলো যদি আপনারা 1 মাস মেয়াদের কিনে যদি এইটা এক জায়গায় ঝুলেই রাখেন, সেক্ষেত্রে কিন্তু বেস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। সেটা আবার ডিপেন্ড করবে আপনার এলাকার এরিয়ার নেটওয়ার্কের কভারেজের উপরে। যেমন আমার এলাকাতে রবিতে 20-25 Mbps পায়, কিন্তু গ্রামীণে পায় 100, 110, 90 এরকম। তবে গ্রামীণের তো 10 Mbps লিমিট করা, এই জন্য এর উপরে পাবো না। আর রবিতে আনক্যাপড আছে, এই জন্য সর্বোচ্চটা পাবো। তো আপনার এলাকাতে যে সিমটাতে সবচেয়ে বেশি নেটওয়ার্ক পায়, ওইটাতে একটা লিমিটলেস প্যাকেজ ঢুকাইবেন, আর এরপরে ধাওয়াই ইউজ করতে থাকবেন। আর ধাওয়াই ইউজ করতে গেলে এইটা সর্বোচ্চ 10টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, যেটা গ্রামীণ ফোন বলতেছে 2.4 GHz কানেক্ট থাকলে। তবে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা যদি 3 থেকে 6টা ডিভাইস অথবা 7টা ডিভাইস কানেক্ট করেন, সেক্ষেত্রে এটা থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। লোড কম পড়বে, প্রেশার কম পড়বে, এটা একটা ভালো সার্ভিস দেবে, যেহেতু 2.4 GHz 150 Mbps ডাউনলোড অ্যান্ড আপলোড স্পিড সাপোর্ট করে এটা। আর এটা হচ্ছে গিয়ে 150 Mbps একটা 2.4 GHz রাউটার। আপনারা যদি থ্রোপুট টেস্ট করেন, ওইখানে 150 Mbps শো করবে, আর স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে 70, 80, 90, 100 এরকম কাছাকাছি থাকে, যেটা থ্রোপুটটা আর কি বেশ ভালো মনে হয়েছে আমার। আর লাস্ট থিং, এইটাতে যে সিমটা ঢুকাইছি ওই সেম সিমটাই মোবাইলে ঢুকাইছি। দুইটাতে ইন্টারনেট স্পিড, রেঞ্জ কভারেজ একটু টেস্ট করে দেখাই আপনাদের। তো আমি এখন বেশ কয়েকটা লোকেশনে এই পকেট রাউটার অ্যান্ড ফোন এই দুইটাতে স্পিড টেস্টের ডিফারেন্সটা দেখব। শুরুতে আমি যে জায়গা সারাক্ষণ থাকি, এইখানে রবিতে মোটামুটি 4G একলাডি, মোবাইল ইউজ করলে মাঝে মাঝে ইন্টারনেট হয়ে যায়, মানে 4G থেকে 2Gতে চলে আসে। কিন্তু এই পকেট রাউটারটার ক্ষেত্রে কখনো 2G হয় না, সবসময় 4G থাকে, যেটা আর কি এই পকেট রাউটারের মেইন খেলাটা। তো ঘরের ভিতরে এইখানে স্পিড টেস্ট করে দেখি, আর এখানে কিন্তু 4G 3 লাডি আছে। fast.com থেকেই আমরা প্রত্যেকবার ট্রাই করব, দেখা যাক কত আসে। 13 এরকমেরই আসবে এইখানে আর কি। পকেট রাউটার থেকে কিছুক্ষণ পরে ট্রাই করবো। তো এখন আসি আমার ঘর দিয়ে, এই যে কিছুটা বাইরে একটু আগে টেস্ট হয়েছে, ওইখানে বাইরে চলে আসছি, দেখা যাক এইখানে স্পিডটা কত আসে। 11, আর একটু বেশি আবার কথা। fast.com-এর সমস্যা নাকি সমস্যা, আই ডোন্ট নো। তো এইখানে 11ই আসছে। এখন যে জায়গা বসে আমি আপনাদের জন্য ভিডিও করি, এইটার ভিতরে যদি চলে আসি, এইখানে হবে আমাদের 3য় নাম্বার টেস্ট। দেখা যাক কত আসে 4Gতে। 4, 5, 6, 7, 8, 9, 14, এইখানে বেশি পাই 13। এখন আসি আমি আমাদের মসজিদের ছাদে, যেইখানে রবি এয়ারটেল সবচেয়ে বেশি ভালো নেট পায়, আর এইখানে একটা স্পিড টেস্ট লাগাই। ওকে, এইটাই হচ্ছে কি আমার 4 নাম্বার ফাইনাল অ্যান্ড লাস্ট টেস্ট। দেখা যাক এইখানে মোবাইল ফোনে কত ওঠে রবিতে। তো এতক্ষণ যে টেস্টগুলো দেখলেন সবগুলো হইতেছে গিয়া ফোনের ভিতরে সিম থাকা অবস্থায়। এখন আমরা সিম থেকে ট্রান্সফার করে এই রাউটারটার ভিতরে ঢুকামু রবিটা, দেখা যাক কতটুকু এক্সট্রা পাই। হচ্ছে রবি সিম ঢুকাই ফেলাইছি, সিম মোবাইল দিয়ে খুলে টুলে, আরে পড়ে গেলে সো ঢুকে গেল। পাওয়ার ডাউন করি, 1, 2, 3। ওকে, পাওয়ার অন হয়ে গেছে। একটু পরে কানেকশনের পর টেস্ট লাগাইতেছি। ওকে, পকেট রাউটার অন হয়ে গেছে, মালের রেখে দিছি ওই জায়গা, আর কানেক্ট হয়ে গেছে আমাদের রাফুস পকেট রাউটার। অ্যান্ড লেটস ট্রাই আই স্পিড টেস্ট। একেবারে ওপেন ফিল্ডে, ফোনে খারাপ পায় না একদম। 7, 11, সেম এস মোবাইল। আচ্ছা, এইখানে একটা সমস্যা হয়েছে। আমাদের এলাকাতে গত 4 থেকে 5 দিন যাবৎ কারেন্টের কাজ করতেছে, মানে গাছ টাছ কাটতে লাগতেছে তারের পাশে। এই জন্য রবি এয়ারটেলের যে টাওয়ারগুলো আছে ওইগুলোতে ব্যাটারি ব্যাকআপ কম, তার জন্য চার্জ থাকে না। এতে হয়েছে কি, আমি ঠিকমতো টেস্টটা করতে পারতেছি না। আর প্রথমে যে 4টা টেস্ট দেখলেন ফোনের ভিতরে, যখন সিম থাকা অবস্থায় টেস্টগুলো করছি, নর্মালি 10 থেকে 19 Mbps মতো থাকছে। আর ছাদের উপরে যখন ছিলাম তখন কারেন্ট ছিল। ওই টাইমটাতে কিন্তু আপনার পকেট রাউটার প্লাস মোবাইলে দুইটাতেই সেম আসলে। সব জায়গাতেই মোটামুটি রাউটার প্লাস মোবাইল এই দুটোতেই ইন্টারনেট স্পিডগুলো সেম থাকে, 9, 10, 11। আপনার কভারেজে যদি
টাওয়ারের ভালো স্পিড থাকে 70-80, তখন আরও বেশি পাবেন। কিন্তু এইখানে পকেট আউটারটার সমাধান, কিন্তু এখানে পকেট আউটারটার ভালো দিক হইতেছে গিয়া এইটাতে আপনারা যে মোবাইলে মাঝে মাঝে 4G থেকে 2G হয়ে যায়, ওই জিনিসটা হইবে না। আর নেটওয়ার্কটা কিছুটা বুস্ট করে, দেন যে জায়গায় নেটওয়ার্ক পায় না ওই জায়গাতে এই যে নেটওয়ার্ক দেওয়ার ট্রাই করে, এইটাই। আর স্পিড মোটামুটি মোবাইলের 4G আর এইটার 4G এক।